আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় তাকওয়া চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 তাসবিহ 3 কুল কেন পড়তেন এ সম্পর্কে। প্রিয় বন্ধুরা, 3 তাসবিহ ও 3 কুল নবীজির প্রতিদিনের নিয়মিত আমল, পাশাপাশি আয়াতুল কুরসির আমলও একটি। এই আমলগুলোর ফজিলত অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজে করতেন এবং তার উম্মতকে এই 3টি আমল বেশি বেশি করার নির্দেশ দিয়েছেন। কি সেই 3 তাসবিহ ও 3 কুলের আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনভর সবচেয়ে বেশি সংখ্যক সময়ে এই 3টি আমল করার নির্দেশ দিয়েছেন। তা হলো আয়াতুল কুরসি, 3 কুল এবং 3 তাসবিহ। এই আমলগুলো প্রত্যেক ফরজ নামাজের পর এবং সকাল সন্ধ্যায় করার কথা বলেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমলগুলো এবং তার নিয়মিত করার কারণ: 1. আয়াতুল কুরসি। প্রতিদিন ফরজ নামাজের সালাম ফিরানোর পর একবার আয়াতুল কুরসি পড়ার কথা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ ফরজ নামাজের পরে আমল করেন আর সে যদি শিরক ও বান্দার হক সম্পর্কিত কোনো অপরাধের সঙ্গে জড়িত না থাকে, তবে মৃত্যুই তার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা। হাদিসে পাকে এসেছে, হযরত ওবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশ করা মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা থাকবে না। সুবহানাল্লাহ। বুখারী শরীফ। প্রিয় বন্ধুরা, আর যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় একবার আয়াতুল কুরসি পড়ে, তবে ওই ব্যক্তি আল্লাহ তাআলা দুনিয়ার যাবতীয় অনিষ্ট ও ক্ষতি থেকে তার নিরাপত্তায় নিয়ে যান। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, রাতে যখন ঘুমাইতে যাবে তখন আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম পড়ে ঘুমাবে, তাহলে আল্লাহ তোমার জন্য একজন ফেরেশতাকে পাহারাদার নিযুক্ত করবেন, যে তোমার সঙ্গে থাকবে আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। 2. 3 কুল। কোরআনুল কারিমে শেষ 3 সূরা যদি কেউ প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করে, এসবের অনেক ফজিলতের কথা হাদিসে বলা হয়েছে। আবার সকাল এবং সন্ধ্যায় শোয়ার আগে যদি কেউ 3 বার এই সূরাগুলো পাঠ করে, তবে সারা দিন ও রাতের জন্য সব ক্ষতি থেকে মহান আল্লাহ তাআলা তাকে হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যান বলে ঘোষণা দিয়েছেন স্বয়ং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাকে এসেছে, শয়তানের অনিষ্ট ও জাদুটনা থেকে বাঁচতে সকাল সন্ধ্যায় এই 3 কুলের আমল খুবই কার্যকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা সূরা ইখলাস ও এই 2 সূরা ফালাক ও সূরা নাস পড়বে, সে সব বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ। ফজর আর মাগরিবের এই 2 ওয়াক্তের নামাজের পর সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস প্রতিটি 3 বার করে পড়া সুন্নত। অন্যান্য ফরজ সালাতের আদায় করে একবার করে এই 3টি সূরা পড়ার কথা বলা হয়েছে। আবু দাউদ শরীফ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন, তখন নিজের উভয় হাত একসঙ্গে মিলাতেন, তারপর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন এবং উভয় হাতে ফু দিতেন। তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন। তিনি মাথা, মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন। তিনি এরূপ 3 বার করতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সকাল সন্ধ্যায়, ফজর ও মাগরিবের পর 3 বার এবং অন্য 3 ওয়াক্তে একবার করে নিয়মিত ছোট্ট এই 3টি সূরা তেলাওয়াত করলে আল্লাহ তাআলা বান্দাকে 8টি বিশেষ নিয়ামতে ধন্য হবে। তা হলো জান্নাত, আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি, গুনাহ থেকে মুক্তি, দরিদ্র থেকে মুক্তি, বালা মুসিবত থেকে মুক্তি, জাদুটোনা থেকে মুক্তি, শয়তানের আক্রমণ থেকে মুক্তি, যাবতীয় অনিষ্ট থেকে মুক্তি। সুবহানাল্লাহ। 3.
তিন তাসবিহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পর তিন তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার করে পড়ার নির্দেশ দিয়েছেন। হাদিসে পাকে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক নামাজের পর তাসবিহ পড়ার আদেশ করেছেন। আজের ব্যাখ্যা এসেছে, আল্লাহর তাসবিহ পাঠ করো বলতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর যে তাসবিহ পড়তে বলেছেন তা হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। শুধু প্রত্যেক ফরজ নামাজের পরেই নয়, এদিন তাসবিহ সকাল সন্ধ্যায় যেমন পড়ার কথা বলেছেন বিশ্বনবী, তেমনি তিনি রাতে শোয়ার সময়ও এই তিনটি তাসবিহ পড়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ বিধান পালনের পাশাপাশি দিনভর যে তিনটি আমল সবচেয়ে বেশি সংখ্যক পড়তে বলেছেন সে আমলগুলো বেশি বেশি করাই সর্বোত্তম সুন্নত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসে ঘোষিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। দুনিয়া ও পরকালের যাবতীয় নিয়ামত পাওয়ার তৌফিক দান করুন। আমিন।